আজকে দুবাই ক্লাইমেট সামিট COP28-এর ষষ্ঠ দিন। আপনারা সবাই জানেন যে এই সামিটটাকে আমরা জিএসটি সামিট বলছি, গ্লোবাল স্টক টেক। গ্লোবাল স্টক টেক মানে হচ্ছে যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশ তারা কতটা কার্বন এমিশন করছে, তারা কতটা কমাতে চাইছে, কতটা কমাতে পেরেছে, তার একটা হিসেব নিকেশ। সেই হিসেব নিকেশ এই সামিটে হচ্ছে, এবং শুধু হিসেব নিকেশ করা নয়, এখান থেকে আগামী 5 বছরে তারা কতটা কমাবে তারও একটা ধারণা আসা যাবে। মনে করা হচ্ছে যে ফাইন্যান্সের পাশাপাশি, অর্থাৎ টাকা পয়সা আর্থিক বিষয়ের পাশাপাশি এই গ্লোবাল স্টক টেক নিয়ে আগামী সপ্তাহে এই বিশ্ব সম্মেলন উত্তপ্ত হতে চলেছে। আমরা প্রথম সপ্তাহের প্রায় শেষ দিকে, আগামীকাল প্রথম সপ্তাহ শেষ হবে। এইখানে দাঁড়িয়ে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে একটা হয়তো একটা একটা ধরনের সমঝোতা হয়েছে, কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে, ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে এখন সমস্যা রয়েছে। ফসিল ফুয়েল কাট নিয়ে রয়েছে, যে সত্যি সত্যি কতটা এমিশন কমানো যাবে। আমি বললাম জিএসটি নিয়ে রয়েছে, ফাইন্যান্স নিয়ে রয়েছে। এখানে যখন এই সারা পৃথিবীর নেতারা এই চার দেওয়ালের মধ্যে নানান ধরনের তর্ক বিতর্ক করে চলেছে, যাকে আক্ষরিক অর্থে আমরা বলছি নেগোসিয়েশন, তখন কিন্তু একের পর এক বৈজ্ঞানিক রিপোর্ট বেরোচ্ছে, যেটা বোঝাচ্ছে যে কতটা ভয়ঙ্কর জায়গায় আমরা এসে পড়েছি। আজকে এরকম বেশ কয়েকটি রিপোর্ট আমাদের হাতে এসছে। আমি দুটো রিপোর্টের কথা আমি উল্লেখ করছি। একটা হচ্ছে কার্বন বাজেট, গ্লোবাল কার্বন বাজেট যে রিপোর্ট বেরিয়েছে, তাতে বলা হচ্ছে যে এই 2023 সালে যা হিসেব নিকেশ, সেই অনুযায়ী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন এই বছরে হতে চলেছে। গত বছর 2022-এ যা ছিল তার থেকেও প্রায় 1.1% বাড়তে চলেছে। এবং মনে রাখতে হবে আরেকটা কথাও এরা বলছেন, যে তেল, তার পাশাপাশি গ্যাস এবং কয়লা, সবগুলো থেকেই কিন্তু এমিশন বাড়ছে। এবং এমিশন বাড়ার কারণ হিসেবে তারা বলছেন ল্যান্ড ইউজ চেঞ্জ, অর্থাৎ যেভাবে আমরা গাছ কাটছি, পাশাপাশি হচ্ছে অবশ্যই ফসিল ফুয়েলের বার্নিং বা পোড়ানো। এর পাশাপাশি আরেকটি রিপোর্ট, যেটা ক্লাইমেট ট্র্যাকার রিপোর্ট, তারা বলছে যে 1.5 ডিগ্রির মধ্যে আর কোনো মতেই পৃথিবীর তাপমাত্রা বাড়ানো আটকানো যাবে না। খেয়াল করে দেখুন যে প্যারিস এগ্রিমেন্টে 2015 সালেই আমরা বলেছিলাম যে 1.5 ডিগ্রির মধ্যে পৃথিবীকে বাঁচাতে গেলে কিন্তু রাখার চেষ্টা করতে হবে, ম্যাক্সিমাম ছিল 2 ডিগ্রি, কিন্তু সেই 1.5 ডিগ্রি ইনএভিটেবলি আমরা ক্রস করতে চলেছি। বলা হচ্ছে সবচেয়ে ভালো যদি কিছু হয় 1.8 ডিগ্রি আমরা পৌঁছবো। অর্থাৎ কোনো রিপোর্টই কিন্তু খুব একটা ভালো কথা বলছে না, এবং এ কথাও বলছে যে গত 10 বছর ধরে এই এমিশন কাট একটা 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 জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থাৎ তার থেকে বেশি এমিশন কাট হচ্ছে না। সুতরাং এই তথ্য, এই বিজ্ঞান আমাদের সামনে রয়েছে। সারা পৃথিবীর নেতারা এখানে রয়েছেন, তারা নিশ্চয়ই এই বিজ্ঞান বা এই বৈজ্ঞানিক রিপোর্টগুলো দেখছেন। তারা কি করবেন? তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরিয়ে আসবেন কিনা, বেরিয়ে আসতে পারবেন কিনা, সেটাই বড় প্রশ্ন। দ্বিতীয় সপ্তাহে যখন বিভিন্ন দেশের নেতারা আবার এখানে আসবেন, আলোচনায় বসবেন মুখোমুখি, তখন তারা কি করেন সেটাই আমরা নজর রাখবো। জয়ন্ত বসু, ক্লাইমেট টিভি এবং দ্য পুরো থেকে দুবাই, মহাশয়।